ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এই ভিডিওতে আমরা একটা কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করতে চলেছি, যেখানে কোম্পানি কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, যেখানে কোম্পানি বিজনেস ওয়েল অ্যান্ড গুড এবং লং টার্ম সাস্টেনেবল বিজনেস। কন্টিনিউয়াসলি কোম্পানি কিন্তু একটা ভালো পারফরমেন্স দেখিয়ে আসছে। লাস্ট ট্রেডিং সেশনে দেখলে দেখাবে কোম্পানিটা 2.74% নিচে এসছে। আমরা যদি লাস্ট এক বছরে দেখলে দেখাবে কোম্পানিটা 58% ওপরে রিটার্ন দিয়েছে, যেখানে আমরা যদি 5 বছর রিটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু 878% রিটার্ন দিয়েছে। এবং ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 2078% রিটার্ন দিয়েছে। যেখানে আমরা যদি চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু লেফট থেকে রাইটে ওপরে গেছে। কোম্পানিটা যে 2020 যে ব্যাপক একটা গিরাভার দেখা গেছে এই কোম্পানিটার মধ্যে কিন্তু পড়েছে, তো মার্কেট যা পড়েছে তার থেকে অনেক কম পড়েছে। সেরকমই ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি হচ্ছে এই কোম্পানিটা। দেখুন, দেখলে দেখা যাবে আমরা যদি লাস্ট 5 দিনে কোম্পানিটা প্রায় 6%-এর কাছাকাছি পড়েছে। আমরা যদি কোম্পানিটাকে এক মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 10%-এর কাছাকাছি পড়েছে, 10% ওপরে পড়েছে। কিন্তু অরিজিনালি যদি আমরা দেখি কোম্পানি হাই থেকে কতটা নিচে আছে, দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু তার হাই থেকে অ্যাপ্রক্সিমেট 16%-এর কাছাকাছি কিন্তু নিচে আছে। তো স্যার, ভালো কোম্পানি আপনি ভালো বলছেন, হঠাৎ করে নিচে এসছে, এতটা নিচে চলে এসছে, কেন এসছে? দেখুন স্যার, কেন এসছে সেটাও বলছি। কোম্পানি ভালো বিজনেস করছে, Q1-এর রেজাল্টও কিন্তু যথেষ্ট ভালো হয়েছে, কিন্তু তাও কোম্পানিটা নিচে আসার পিছনে কারণ হচ্ছে মার্কেটের এক্সপেকটেশন। যেখানে কোম্পানিটা কিন্তু স্প্লিটও দিয়েছে। তো কীরকমভাবে? কোম্পানির ফেস ভ্যালু ছিল 5, সেই ফেস ভ্যালু এখন হবে কত? 2। তো মার্কেট এক্সপেক্ট করেছিল এর থেকে আরও বেশি কিছু। কি ফেস ভ্যালু 5 আছে, সেই ফেস ভ্যালুটা হয়তো 1 হয়ে যাবে, অর্থাৎ একটার বদলে 5টা শেয়ার পাওয়া যাবে। কিন্তু এখানে যখনই ফেস ভ্যালু 2 করেছে তখন কিন্তু দেখা যাচ্ছে যে যার কাছে একটা শেয়ার আছে সে হচ্ছে 2.5টা শেয়ার পাচ্ছে, অর্থাৎ যার কাছে 2টো শেয়ার আছে সে হচ্ছে 5টা শেয়ার পাবে। তো এরকমভাবে কিন্তু স্প্লিটটা দিয়েছে। তো এটাই হচ্ছে মার্কেটের কাছে কিন্তু ভালো লাগেনি। তার জন্য বলতে পারেন এত ভালো একটা আফসাইড মুভমেন্ট দেখিয়ে যে কোম্পানিটা কিছু লোক প্রফিট বুকিং করছে বা মার্কেটের প্রেশারও ছিল। স্যার, আমার কাজ হচ্ছে ভালো কোম্পানিগুলো হচ্ছে আপনাদের সামনে তুলে আনা, যেখানে কোম্পানিগুলো ভালো কোম্পানি, ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, বিজনেস ওয়েল অ্যান্ড গুড, ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, যেগুলো আন্ডার ভ্যালু রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরা এবং ভালো মতন অ্যানালাইসিস করে দেওয়া। তো স্যার, এটাই কিন্তু আমি করছি, এটাও সেরকমই কোম্পানি। দেখুন, আমরা যদি জুন 2024-এ দেখলে দেখা যাবে কোম্পানির সেলস 7,197, যেটা 4,300, এবং এক বছর আগে দেখলে দেখা যাবে 5,600। তো স্যার, ইয়ারলি কোয়ার্টারলি কিন্তু যথেষ্ট ভালো সেলস করেছে। তো তারপরে আমরা যদি অপারেটিং প্রফিট দেখুন 1991, যেখানে কোম্পানি এক বছর আগে 1,511 ছিল, তো 1,500টা 1,900 হয়েছে, এবং কোয়ার্টারলি 989, সেটা 1,991 হয়েছে। তো কোম্পানির অপারেটিং প্রফিটও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি যথেষ্ট ভালো দেখিয়েছে। তো তারপরে যদি আমরা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানি 1,262, আগের কোয়ার্টারে 548, এবং এক বছর আগে কত ছিল? 1,005। তো 1,005টা 1,262 হয়েছে, 548টাও 1,262 হয়েছে। কেন Q1-এর রেজাল্ট নিয়ে আলোচনা করলাম? কারণ দেখানোর জন্য যে কোম্পানি কিন্তু Q1-এ যথেষ্ট ভালো রেজাল্ট করেছে, তাও কোম্পানির পড়ার পিছনে কারণ কিন্তু ওই একটাই, এছাড়া ইন্ডিভিজুয়ালি কোম্পানির পড়ার পিছনে কোনো কারণ নেই। আমরা যদি কোম্পানির রিজার্ভ দেখুন রিজার্ভ দেখলে দেখা যাবে 3500, 3700 2020 থেকে দেখছি, 3,900টা কোথায় এসছে? 4,800, 6,400। তাহলে রিজার্ভ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। কোম্পানিটার বোরোয়িং আছে কত? 3,000 কারোর, কিন্তু কোম্পানিটার লং টার্ম বোরোয়িং আছে। কোম্পানিটার শর্ট টার্ম বোরোয়িং আছে 1,749। দেখুন, শর্ট টার্ম বোরোয়িং নিয়ে ভাবার কিছু নেই, কারণ শর্ট টার্ম বোরোয়িং হচ্ছে শর্ট টার্ম এর জন্যই বলা হয়, কারণ ওটা এক বছরের মধ্যে কিন্তু ওটাকে চুকিয়ে দেওয়া হয়। মেন হচ্ছে লং টার্ম বোরোয়িং আছে, এবং তার পাশাপাশি দেখতে হবে কোম্পানি বিজনেস কী করছে। সব কিছুতে আসবে, একটু ধৈর্য সহকারে কিন্তু আপনাকে দেখতে হবে, যার জন্য কোম্পানি বোরোয়িং নিয়েছে। তো চলুন আমরা যদি কোম্পানির যদি ক্যাশ দেখি, তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে কোম্পানির কাছে ক্যাশ আছে অনলি ফর 52 কারোর। তো ব্যালেন্স শিট ঠিকঠাক আছে বলতে পারেন। স্যার, আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখলে দেখা যাবে, দেখুন 5,700, সেটা 2021-এ একটু কমেছিল 4,900, তারপরে দেখুন 6,600-তে চলে এসছে। তারপরে দেখলে দেখা যাবে 6,000টা সোজা 10,700-তে, তারপর 12,700। তো কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিস রেভিনিউ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়িয়ে যাচ্ছে, মানে বলতে পারেন যে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখলে দেখা যাবে 2020-তে 448, সেটা 2021-এ কমেছে, কারণ রেভিনিউ কমেছে। আমরা সবাই জানি কোভিড ছিল, বিজনেস প্রায় বন্ধই ছিল। তারপর দেখুন কোম্পানি কিন্তু আবার কামব্যাক করেছে 489, সেখান থেকে
1270, 1775, লাফি লাফি কোম্পানির কিন্তু যে প্রফিট, সেই প্রফিট বাড়ছে। তাহলে বুঝতে পারছেন তো কোম্পানি বোরোয়িং নিয়ে কী করছে? কোম্পানি বোরোয়িং নিয়ে কিন্তু তার বিজনেসে লাগাচ্ছে। দেখুন স্যার, আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে জুন 2024 প্রোমোটার 62.7% স্টেক হোল্ড করছে, যেখানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 25.3% এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু 4.5% স্টেক হোল্ড করছে। এবং পাবলিক দেখুন, পাবলিক অনলি ফর 7.5% আছে। অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 92%-এর ওপরে স্টেক কিন্তু এফআইএস, ডিআইএস এবং প্রোমোটার হোল্ড করছে। তো কেন হোল্ড করছে? দেখুন, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এখানে অনেক রয়েছে এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে। তো কেন বাড়াচ্ছে স্যার? কারণ কোম্পানিটার বিজনেস। দেখুন, মিউচুয়াল ফান্ড অনলি ফর 2.42, 33টা মিউচুয়াল ফান্ড রয়েছে। দেখুন, ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 24.68% স্টেক হোল্ড করে রয়েছে, যেখানে 982টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। গভর্নমেন্ট পেনশন ফান্ড 2.36% স্টেক হোল্ড করে রয়েছে। নিউ ওয়ার্ল্ড ফান্ড ইন্ডেক্স 1.24% স্টেক হোল্ড করছে। সিঙ্গাপুর গভর্নমেন্টও কিন্তু 1.16% স্টেক হোল্ড করে রয়েছে। তো কেন হোল্ড করে রয়েছে স্যার? দেখুন স্যার, তার পাশাপাশি দেখলে দেখা যাবে ইন্স্যুরেন্স কোম্পানিও রয়েছে কত, 1.62%, 17টা ইন্স্যুরেন্স কোম্পানিও কিন্তু এখানে রয়েছে। তো স্যার কেন রয়েছে? কারণ হিসেবে বলা যায় কিন্তু কোম্পানির বিজনেস। স্যার এতটা হয়ে গেল, আপনি কিন্তু কোম্পানির নাম বললেন না। চলুন কোম্পানির নামও দেখে নিই, হয়তো অনেকে বুঝে গেছেন কোম্পানির নাম কি। দেখুন, কোম্পানি হচ্ছে বরুণ বেভারেজ। তো এই কোম্পানি নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি, যেখানে কোম্পানির বিজনেস। চলুন এবার বিজনেসটা দেখে নিই। স্যার এই যে কোম্পানি, এই কোম্পানি কিন্তু ইন্ডিয়ান কোম্পানি এবং এই কোম্পানিটা কী করছে? এই কোম্পানিটা কিন্তু ম্যানুফ্যাকচারিং, বোটলিং এবং ডিস্ট্রিবিউশনের কাজ করছে বেভারেজের। তো এই কোম্পানিটা বলছে ইট ইজ দ্য লার্জেস্ট বোটলিং কোম্পানি অফ পেপসিকো বেভারেজ, অর্থাৎ ইউএসের যে কোম্পানি আছে না পেপসি, সেই কোম্পানিটার কিন্তু লার্জেস্ট পার্টনার বলতে পারেন ওয়ার্ল্ডের মধ্যে, যে এই কোম্পানিটা বোটলিং, ডিস্ট্রিবিউশন এবং ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করে। কোম্পানিটা 1995 সালে কিন্তু মার্কেটে এসছে, অর্থাৎ স্থাপিত হয়েছে। দেখুন স্যার, কোম্পানিটা কোথায় কোথায় বিজনেস করে? ইন্ডিয়ার মধ্যে করে, নেপাল, শ্রীলঙ্কা, মাদাগাস্কার, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, মরক্কো, মোজাম্বিক, জাম্বিয়া, জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা, বোস্টওয়ানা, নামিবিয়া। তো এতগুলো দেশে কিন্তু কোম্পানিটা তার বিজনেস করে। অর্থাৎ বিজনেস মিন্স পেপসিকোর ফ্র্যাঞ্চাইজি নেওয়া আছে এবং পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট কিন্তু এই কটা দেশের মধ্যে ম্যানুফ্যাকচারিং, বোটলিং এবং ডিস্ট্রিবিউশনের কাজ করছে, যেখান থেকে কিন্তু কোম্পানি কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে। কোম্পানিটা এত ভালো বিজনেস করছে যেখানে কিন্তু কোম্পানিটা কন্টিনিউয়াসলি বিভিন্ন দেশের যেসব কোম্পানিগুলো হচ্ছে এই পেপসিকোর প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতো, তাদের বিজনেসটা কিন্তু অ্যাকোয়ার করছে এবং বিজনেস এক্সপ্যান্ড করছে। দেখুন, সাবসিডারি দেখলে বুঝতে পারবেন। দ্য বেভারেজ কোম্পানি, বরুণ বেভারেজ, মরক্কোর বিজনেস নিয়েছে, লঙ্কার বিজনেস নিয়েছে, অর্থাৎ এগুলো হচ্ছে কোম্পানির কিন্তু সাবসিডারি, যেখানে সেই সব দেশের বিজনেসগুলোকে কিন্তু অ্যাকোয়ার করে নিয়েছে যারা সেই বিজনেসগুলো করে। স্যার এবার প্রোডাক্ট হিসেবে যদি দেখেন তাহলে পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে সব কটা প্রোডাক্ট দেখুন, পেপসি, তারপরে কি আছে, 7 আপ, মাউন্টেন ডিউ, মিরিন্ডা, ট্রপিকানা, স্লাইস, এগুলো হচ্ছে ফ্রুট জুসের মধ্যে। তার পাশাপাশি কোম্পানিটা ড্রিঙ্কের এনার্জি ড্রিঙ্ক স্টিং, তার পাশাপাশি সোডার বিজনেস করছে, চায়ের বিজনেস করছে আইস টি, জলের বিজনেস করছে অ্যাকোয়াফিনা। তো এই ব্র্যান্ডগুলো হচ্ছে এই কোম্পানির কিন্তু স্যার, যেখানে কোম্পানিটা আর কি করছে দেখুন, আর দেখলে দেখা যাবে লেস, কুরকুরে, পপকর্ন, এগুলোরও কিন্তু ম্যানুফ্যাকচারিং এবং ডিস্ট্রিবিউশনের কাজ করছে। যেটা স্যার একটু আগে বললাম, দেখুন ডিসেম্বর 2023-এ 1320 করোড় দিয়ে কিন্তু কোম্পানিটা পেপসিকোর যে বিজনেস সাউথ আফ্রিকায় করছিল সেই কোম্পানিটাকে অ্যাকোয়ার করে নিয়েছে। তো এইভাবে কিন্তু কোম্পানি তার বিজনেসটাকে বাড়াচ্ছে, যেখানে দেখা যাচ্ছে গিয়ে কি ডিমান্ড যেহেতু বাড়ছে, কোম্পানিটা আরেকটা ম্যানুফ্যাকচারিং ইউনিট কিন্তু খুলেছে সফট ড্রিঙ্কসের, কোথায়, গোরখপুর। তো স্যার বিজনেসটা বোঝা গেল তো। কোম্পানিটা যেই সেগমেন্টে বিজনেস করছে সেই সেগমেন্টের বিজনেস কিন্তু প্রায় 30-40 বছর আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতে আরও বাড়বে। কারণ কারণ শুধু দেশে নয়, ওয়ার্ল্ডের জনসংখ্যা বাড়ছে। তো এই যে সফট ড্রিঙ্কস বলুন, ওয়াটার বোতল বলুন, টি বলুন, পপকর্ন, কুরকুরে, যা প্রোডাক্ট আছে সবকটা প্রোডাক্টের কিন্তু ডিমান্ড বাড়বে। অর্থাৎ বলতে পারেন কোম্পানি কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে। স্যার আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখলে দেখা যাবে, দেখুন 10 বছরে 22%, 5 বছরে 26%, 3 বছরে 35%, কারেন্ট ইয়ারে 21%। কোম্পানির কিন্তু সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে। তার সাথে প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 49%, 5 বছরে 47%, 3 বছরে 77%, কারেন্ট ইয়ারে কিন্তু এখনও 29%। তো কোম্পানি যদি সেলস গ্রোথ এরকমভাবে বাড়ে, প্রফিট গ্রোথ এরকমভাবে বাড়ে, তাহলে ভেবে দেখুন কোম্পানি তার শেয়ার হোল্ডারদের কীরকমভাবে রিটার্ন দেবে। তো সেটা দেখলে দেখা যাবে, দেখুন
স্টক সিজিআর গ্রোথ 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে 58%, 3 বছরে 75%, কারেন্ট ইয়ারে 58%, 5 বছরে 58%। ভাবতে পারছেন 58% মানে কীরকম একটা রিটার্ন তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিয়েছে? তো স্যার এভারগ্রিন স্টক, যেখানে আমরা রিটার্ন অন ইকুইটিও দেখতে পারবো, সেটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, অর্থাৎ ইকুইটি থেকে রিটার্নও কিন্তু কোম্পানিটা জেনারেট করছে, শুধু জেনারেট করছে না, কন্টিনিউয়াসলি বাড়ছে। সেই কারণে স্যার এই কোম্পানিটা কিন্তু আমি এভারগ্রিন কোম্পানি বলছি। কোম্পানি নিয়ে আগেও অনেকবার আলোচনা করেছিলাম, এখন আলোচনা করছি কেন? কোম্পানিটা তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে। একটু আগে আমরা দেখিয়েছিলাম হাই কত মেরেছে, 1702। 1702 থেকে কিন্তু কোম্পানিটা চলছে কত? 1422-এ। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্যে। কোম্পানিটা তো বড় হবেই, তার সাথে কিন্তু আপনাকেও ভালো ক্যাপিটাল গেন বানিয়ে দেবে, কারণ অনেকটা ডিসকাউন্টে চলছে। যারা পজিশনাল ট্রেডিং করেন তারাও কিন্তু এই কোম্পানি নিয়ে এখন চিন্তা ভাবনা করতে পারেন, কারণ কোম্পানিটা যে পড়েছে রিসেন্টলি, কোম্পানির ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই, টোটালি বলতে পারেন যে একটা প্রফিট বুকিং, যে এত ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, চলুন কিছুটা প্রফিট বুকিং করে নিই। তো এই কোম্পানিটা কিন্তু স্প্লিটও দিয়েছে। তো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, কোম্পানি নিয়ে আলোচনা করলাম, টোটালি লার্নিং পারপাস, এটাকে লার্নিং হিসেবেই নেবেন। বাই করবেন, সেল করবেন নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে, তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।